তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল। অদ্যবধি আমি হুমায়ুন আহমেদের, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি একা সেটা মনে করি না। আমার টেনশনে ছিলাম যে শেষ পর্যন্ত এসে ধরতে পারবো না। বড় কথা হচ্ছে যে পুরস্কার তো আসলে অনুপ্রেরণা দেয় নতুন কাজ করার জন্য। তো এই যে এই অ্যাওয়ার্ড আমার কর্মজীবনেও একটা অনুপ্রেরণা, তাই মনে করি। বনলতা এক্সপ্রেসে আমি বলবো সকলেই বেশ ভালো অভিনয় করেছে, সকলেই। কার কথা বাদ দেবো, আসলে কার কথা বলবো, সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন এবং প্রত্যেকটা লোক এই টিমের এই সিনেমাটার প্রতি খুব সিনেমাটার প্রেমে ডুবেছিল, যে কারণেই আমরা আসলে এরকম একটা সিনেমা পেলাম। তো আমি আসলে, হ্যাঁ, আমাকে ভালোবাসে, কিন্তু প্রশংসার দাবিদার তো কোনোভাবেই আমি একা সেটা মনে করি না, মনে করতেও চাই না, এবং এটা কোনো বিনয়ের কথা না। সত্যি কথা হচ্ছে সকলেই খুব চমৎকার অভিনয় করেছেন, তার মধ্যে আমিও ছিলাম। সবার ভালো লেগেছে, এর উপরে আসলে আর তৃপ্তি নেই, এটাই তৃপ্তি। আমি যখন এসএসসি কমপ্লিট করি তারপর থেকেই আমি মানে আমার কাছে প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল, এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম, আমাকে টানতে থাকে। তারপর থেকে তো নিয়মিতই পড়া। তা আমি বলবো যে আমার সাহিত্য চর্চা বা সাহিত্য পড়াশোনার ক্ষেত্রে তার লেখাগুলো অনেক বড় ভূমিকা রাখে, এবং আমি তখনও মুগ্ধ ছিলাম। অদ্যবধি আমি হুমায়ুন আহমেদের